বন্ধুরা, আমরা আগের ভিডিওতে রায় মার্টিন ক্লাস 7 এর ফার্স্ট সামেটিভের স্কুল নম্বর 2 এর কোশ্চেন আনসারগুলো সলভ করেছিলাম পরিবেশ বিজ্ঞানে। আজকে আমরা রায় মার্টিনের স্কুল নম্বর 3 বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন আনসারগুলো সলভ করবো। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে মোট কতগুলি ঘর কাটা থাকে? অ্যান্সার হবে 100টি। তারপরে এসআইতে তাপের একক হলো জুল। পারদের চিহ্ন হলো Hg। 2H বলতে বোঝায় হাইড্রোজেনের দুটি পরমাণু। শ্বেতসার জাতীয় খাদ্য হজম হওয়ার পর কিসে পরিণত হয়? গ্লুকোজে। জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো ভিটামিন সি। এবার আমরা 2 এর দাগের কোশ্চেন আনসারগুলো দেখব। ফার্স্ট কোশ্চেন আছে, কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে মান সমান হয়? অ্যান্সারটা হবে -40°। একটি বস্তুর 10°C থেকে 20°C করতে যতটা তাপ দরকার 20°C থেকে 40° করতে, তার আগের তাপের কত গুণ তাপ লাগবে? এটার অ্যান্সার হবে দ্বিগুণ তাপ লাগবে। ঠিক আছে। তারপর KMnO4 যৌগটির মূলকের নাম কি? মূলকের নাম হয় +1। তারপর হচ্ছে কোনো মৌলের প্রোটন সংখ্যা কাকে বলে? প্রোটন সংখ্যাকে কি বলে? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। উদ্ভিদ যখন খাবার তৈরি করে সেই সময় কোন উপাদান ভেঙে অক্সিজেন উৎপন্ন হয়? উত্তর হবে জল। পৃথিবীর শতকরা 75% জলের মধ্যে মিষ্টি জলের শতকরা পরিমাণ কত %? দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পর সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকেই আমরা কি বলি? তাপ বলি। তাহলে এখানে হবে তাপ। 0°C উষ্ণতায় বরফের লীন তাপ সংগ্রহ করে 0°C উষ্ণতায় জলে পরিণত হয়। মৌলের পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ধনাত্মক আধানযুক্ত কি তৈরি হয়? এখানে হবে ক্যাটায়ন। একটি ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রন ভরের ড্যাশ ভাগের 1 ভাগ। এটার উত্তর হবে 1/1836। ঠিক আছে, মানে 1836 ভাগের 1 ভাগ। তাহলে 1/1836। ভিটামিন বি কমপ্লেক্সে অভাবজনিত রোগটি হলো বেরি। শিশুদের অপুষ্টিজনিত রোগটা হলো রিকেট বা অটিজমও বলে। ঠিক আছে, তো রিকেট লিখলেও হবে। তাপ গ্রহণ বা বর্জন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? তাপ গ্রহণ বা বর্জন পদার্থের প্রকৃতি, প্রতিক্রিয়ার ধরন, তাপমাত্রা ও চাপ, পদার্থের অবস্থার পরিবর্তন এবং পদার্থের পরিমাণের ওপর নির্ভর করে। তবে বলছি, পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? উদাহরণ সহ লেখো। এই যে পরিবর্তনশীল যোজ্যতার সংজ্ঞা, যে দুটি পদার্থ সবসময় একে অপরের মধ্যে মিশে না কিন্তু শর্ত বা পরিবেশ পরিবর্তনের উপর নির্ভর করে মিশে যায় বা আলাদা হয়ে যায় তাকে পরিবর্তনশীল যোজ্যতা বলে। উদাহরণ, ফেনল প্লাস জল। সাধারণ তাপমাত্রায় আংশিকভাবে মেশে ফেনল আর জল, কিন্তু গরম করলে ভালোভাবে মিশে যায়। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ সহ লেখো। যে বিক্রিয়ায় একটি মৌল বা আয়ন অন্য মৌল বা আয়নের জায়গায় বসে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। Zn+Cu SO4, Zn SO4+Cu। এখানে জিঙ্ক
তামার স্থান দখল করেছে। মানব শরীরে জলের দুটি ভূমিকা লেখো। মানবদেহে জল খাবার হজম করতে সাহায্য করে। মানবদেহে জল পদার্থগুলির পরিবহনে সাহায্য করে। মানবদেহের জীবন ধারণ ও শারীরিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য। আয়োডিন ও আয়রনের অভাবে শরীরে কি কি রোগ হয়? আয়োডিনের অভাবে হয় গলবিদ্ধি, থাইরয়েড হরমোনের ঘাটতি, আর আয়রনের অভাবে রোগ হয় রক্তাল্পতা, ক্লান্তি, দুর্বলতা হয়। ঠিক আছে। ৫ নিম্নোক্ত বিক্রিয়াগুলির মধ্যে কোনটি কি ধরনের বিক্রিয়া লেখো? CaCO3 থেকে CaO2, এইটা কি বিক্রিয়া? N2 + 3H2 = 2NH3 আর Fe + CuSO4 FeSO4 + Cu কি ধরনের বিক্রিয়া? তো এখানে ৩ হচ্ছে, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, ৩ বি হচ্ছে সংযোজন বিক্রিয়া আর ৩ সি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। সংকেত লেখো। সোডিয়াম বাইকার্বনেট, সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম অ্যালুমিনেট। এই যে, ঠিক আছে। এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে সালফিউরিক। মাটির কলসির জল তাড়াতাড়ি ঠান্ডা হয় কিভাবে? তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, ঠিক আছে। অতিরিক্ত প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করে শরীরে কি কি ক্ষতি হতে পারে? মধুমেহ রোগের কারণ। হাড় গঠনের প্রধান উপাদান কি? আমি এখানে লিখে দিই, হাড় গঠনের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। আচ্ছা, এবার এই দুটো কোশ্চেনের অ্যান্সার দেখে নিই। অতিরিক্ত প্রোটিন যদি গ্রহণ করা হয় তাহলে কিডনির উপর চাপ আসতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, হজমের সমস্যা হতে পারে। মধুমেহ রোগের কারণগুলো কি? ইনসুলিনের ঘাটতির জন্য হতে পারে, জেনেটিক কারণে হতে পারে, আর হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম। তো বন্ধুরা, আজকের ভিডিওটাই এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিও দেখা হচ্ছে বজবজ পিকে হাই স্কুলের কোশ্চেন অ্যান্সারগুলোকে নিয়ে।